আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা রেডিও সিনের পক্ষ থেকে এসেছি সুন্দরবনের উপকূলীয় এলাকায় আমাদের এক অসহায় বোনের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? আল্লাহ রেখেছে ঠিক। কি করেন আপনি? আমি বন বাঁধার জন মুড়ি সব কিছু করি। বন বাঁধা করেন মানে কি? বনে ধরো জাল ধরি, মাছ কাঁকড়া মারি। আগে জাল ধরতাম, হ্যাঁ। এখন ফরেস্টারে ধরতে দেয় না, সেটা করতে পারিনি। এখন জন মুড়ি দেয়, মানুষের বাড়ি কাজ কাম করি খাই। ও, বনে গিয়ে মাছ ধরেন? সুন্দরবনের ভেতরে চলে যান? হ্যাঁ, এনে জাল একটা আছে, কিনে দেখেন। এখনো জাল আছে আপনার কাছে? তো হ্যাঁ, ভেতরে গেলে বাঘের ভয় করে না? বাঘের ভয় করলে আমাকে পেঁয়াজ চলবে কি করে? আমাকে পেঁয়াজ চলাইতে হবে তো। আর কুমির কুমির নেই পানিতে? মুখ থাকলে তো আমাকে পেটের জন্যই তো ভয় করার কায়দা নেই। আর জন দেন মানে কি? হুম, জন দেন বললেন, জন মজুরি? মানুষের বাড়ি কোদালে কচু পুঁতি, ওল পুঁতি, কাজ করি। ওই বিলি লোকের ঘাস বাছি। এসব কাজ করলে কত টাকা পান আপনি? ওই আগে দিত 200 টাকা, আগে দিত 150 টাকা, তারপর 200 টাকা, তারপর এখন 220 টাকা করে দেয়। তাই কয় ঘন্টা কাজ করতে হয় 220 টাকার জন্য? ওই 6 ঘন্টা। 6 ঘন্টা কাজ করতে হয়? 6 ঘন্টা। 6 ঘন্টা? হ্যাঁ। আপনার স্বামী নেই? না, 12টা পর্যন্ত করতে হয়। 12টা? হ্যাঁ। কয়টা থেকে শুরু করেন কাজ? 7টা। সকাল 6টা থেকে 12টা পর্যন্ত? হ্যাঁ। ছেলে মেয়ে নেই আপনার? আছে 4 জন। 4 জন? হুম। কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। তাই বাচ্চাটা গেল আমার ঠিক। বাচ্চা মেয়েটা মারা গেছে? বাচ্চা মেয়েটা মারা গেছে। ছেলেটা উপার্জন করে না? হ্যাঁ, করে, মানসি খায়। মানসি খায় মানে আপনার খোঁজ খবর নেয় না? না, থাকে কোথায়? এবার 4 বছর একজনেরা খাইয়েছে, আর এখন ওই ইনকাম করে আরেকজনেরা নিয়েছে তারাই। মানে শ্বশুর বাড়িতে থাকে? না, এখনো বিয়ে শাদি দেয়নি। বিয়ে শাদী দেননি? তাহলে আর এক জায়গায় থাকে মানে? বাড়িতে আসে না? বাড়ি আসে আর পয়সা কড়ি মানুষের খাবার। আপনার কোনো দেখাশোনা করে না? দেখাশুনো এই বাচ্চাইটা মরার পরে বেঁধে রোজার সময় খুব কষ্ট করে রোজা থাকি, চাইল পেন খেয়ে। তাই এই রোজার সময় 4,000 টাকা দিলে এইবার, আর কোনোবার দেয়নি ওই বাচ্চাইটা মরার পরে। আর আপনার সাথে দেখা করতেও আসে না? হ্যাঁ, আসে, বাড়ি থাকে। বাড়ি থাকে, খায়। আমি কাজ কিনে আসি তাই খাই, কিন্তু বাজার ঘাটও করে না, বাড়ি করে না। পয়সা কড়ি সব মানুষের খাওয়া। আমি খুব কষ্ট করি 4টি সন্তান মানুষ করেছি। বাঘের মুখী, সাপের মুখী, টমেটোর মুখী, কুমিরের মুখী, ডাকাতির মুখী, সবার মুখে গেছি। আমার বাচ্চাটা লোকে মারি ফেলেছে। আমি পড়েই বিয়ে ভর্তি করে দেওয়া কলেজের তো বের করে নিয়ে গেছে, না মারি ফেলেছি। বাচ্চা জ্বালায় আমি শেষ, আমার শরীর নেই। আমি খুব কষ্ট মানুষ। বাপ মা কেউ নেই, স্বামী আর সন্তান আর। দুনিয়ার পরে এত বেতনই দুনিয়ায় কেউ ঘুরে না। আল্লাহ আমার ঘুরাচ্ছে, তাই আমি ঘুরতেছি। আমি রাত্রিরও রাত দেখি না, দিনেরও দিন দেখি না। আমি দুটো খাওয়ার সময় পাইনি, গোসল করার সময় পাইনি। সারাদিন কাজ করেছি, এখনো দুটো খাইনি আমি। এখন কেউ রেঁধে বলাইছি, সারাদিন না খেয়ে চলে যায় আমার দেহটা। আমি এত আশায় মানুষ। এই ঘরখান সরকার তো দিল, এই বাড়ি এখন ঘর বন্দি নিয়েছে, তবু পাশে কবরের কলে এই বছর ছেলে ভেঙে চুরি ভেঙে। পানি আর পানি, পাকায় পানি নেই তো সে পানি আমার ঘরে চলে। এখন কিন্তু একটু রাঁধতেছি, তার দেখেন কি পানি, রান্নার জায়গা নেই। আমি অসহায় মানুষ। আপনি হাঁস মুরগি পালতে পারেন না কিংবা ছাগল পালতে পারেন না? ওই আগে নিলাম খানিক দিন, তা ওই বাড়ি না থাকলে হয় না। আর এটা দুটো হলি এখন ওই পাতা পুঁতে নিয়ে খাওয়ালাম, করলাম। হাঁস মুরগি পালিলাম মেলা খানিক, তাও অসুখেই মরে গেল।
আবার কিনতে হবে, কিনে আবার পুষতে হবে। সব ডিম পাড়ার মতনই এলো, হলে সব ওই অসুখ এলো, তো ওষুধ খাওয়াইলাম, তা বাঁচাতে পারিনি একটা। আপনার সাথে তো আমরা আগেও যোগাযোগ করেছিলাম। আসলে হাঁস মুরগি পালার জন্য দেখাশোনার ব্যাপার তো আছেই। আমরা আপনার জন্য একটা ছাগল উপহার নিয়ে এসেছি। ছাগল তো এই হাঁস মুরগির প্রচুর অসুখ হয়, ও ওষুধ খাওয়াই আর বাঁচাতে পারি। আমি হাঁস মুরগি পাইলি, হাঁস মুরগি হয়, কিন্তু ওই যে ডিম পাড়ার মতন হয় সেই মতন সব মুরগি। আচ্ছা, এই ছাগলটা আপনি নেন, হ্যাঁ, এটা আপনার জন্য। বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘাস পাতা এনে খাওয়াবো, খাওয়াইয়ে বড় করবো, বড় করে বিক্রি করবো। কষ্টের কথা জানাবো, কানে জানাবার জায়গা নেই। আল্লাহর কাছে দয়া করি, একটা ছাগল দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আরও 5 জনের জন্য এরা মেয়েটিন পচকার দিকে যেন আল্লাহ দেবার শক্তি দান করে। কি বলবো, এরকম গরিব মানুষ দিকে দিকে দেবার শক্তি যেন দান করে, এই দয়া করে, আর কি করে।